পেহেলগাঁও হামলার এক বছর পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। কড়া নিরাপত্তায় খুলে গেল আরো ৩৯টি পর্যটন কেন্দ্র। পর্যটনে ফিরছে গতি। 2025 সালের 22 এপ্রিল সেই অভিশপ্ত দিন রক্তে রঞ্জিত হয়েছিল কাশ্মীরের সবুজ উপত্যকা। এক বছর পর পেহেলগাঁও আবার খুলছে পর্যটকদের জন্য, তবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকা, যেখানে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা। সেই ভয়াবহ ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছিল উপত্যকার 50টির বেশি পর্যটন কেন্দ্র। 2026 সালের মার্চে প্রথম ধাপে খুলেছিল 12টি পর্যটন স্থল। তারপর বুধবার আরো 39টি স্পট খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য। ধীরে ধীরে ফের প্রাণ ফিরে পাচ্ছে পর্যটন শিল্প। অনন্তনাগ জেলার এই বৈশরণ উপত্যকা পেহেলগাঁও শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, যেখানে পৌঁছানো যায় শুধু পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে। হামলার দিন সেখানে কোনো নিরাপত্তা ছিল না। ঘটনাস্থলে পৌঁছতে বাহিনীর সময় লেগেছিল 25 মিনিটেরও বেশি। কিন্তু এখন ছবি সম্পূর্ণ বদলে গেছে। পেহেলগাঁও শহর থেকে উপত্যকার পথে 5 কিলোমিটার জুড়ে মোতায়েন সিআরপিএফ ও পুলিশ। নিয়মিত টহল, কড়া নজরদারি, নিরাপত্তায় কোনো ফাঁক রাখা হচ্ছে না। যেখানে গুলি চলেছিল সেই সংবেদনশীল এলাকায় এখনো নিষেধাজ্ঞা। পর্যটকদের প্রবেশ সীমিত রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। রক্তাক্ত স্মৃতি এখনো তাজা, তবু নিরাপত্তা বলয়ে ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক জীবন। পেহেলগাঁও আবার ডাকছে পর্যটকদের, তবে সতর্কতার সঙ্গে। সন্ত্রাসের ছায়া কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। কাশ্মীরের পর্যটনে ফিরছে আশার আলো।